নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে। আমি কিছুদিন আগেই একটি স্টোরি টাইম নিয়ে এসেছিলাম, যেখানে যার থাম্বনেলে ছিল ট্র্যাজিক ডেথ টুয়াইস। বাট সেই ভিডিওটাতে খুব একটা রেসপন্স না আসায় আমি ঠিক করেছি আর একটা স্টোরি টাইম নিয়ে আসবো। কিন্তু এবারের যে ঘটনাটা আমি বলবো আপনাদের, এই ঘটনাটা নিতান্তই বা বলতে গেলে আমি এটার যে প্রাইভেসি রিলেটেড ইস্যুর কারণে আমি কোথায় এই ঘটনাটা ঘটেছে বা কোন অঞ্চলে এই ঘটনাটা ঘটেছে আমি বলতে পারবো না। আপনারা একটা ইম্যাজিনেশন করে নেবেন এবং এটি একটি স্কুলের ঘটনা, যে স্কুলে আমি এখন পড়ি। এই বছরই আমার লাস্ট ওই স্কুলে, অর্থাৎ আমি 12 পাস করে ছেড়ে দেবো ওই স্কুল। তো আপনারা একটা নিজের মতো করে জায়গাটা ধরে নিন। এইটুখানি আমি শুধু আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি যে এই জায়গাটা কলকাতার মধ্যেই। আমি যে এবারে যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি, এই ঘটনাটা প্রায় 15 বছর আগেকার ঘটনা। এই ঘটনাটা আমি যখন এখন এই স্কুলে পড়ি, আমার দিদি ওই স্কুলে তখন পড়তো। দিদির কাছ থেকে শোনা ঘটনা, এবং আমার মাও আমাকে এই ঘটনাটা বলেছে। এই ঘটনাটার জল অনেক দূর অবধি গড়িয়েছিল। আমি স্কুলের নামও নিচ্ছি না আর অঞ্চলের নামও নিচ্ছি না। আমাদের স্কুলে তখন সবে সরকারের থেকে ফান্ড এসেছিল, ঠিক আছে? এবার ফান্ড এসছে, স্বাভাবিক কথা। এবার ফান্ডের যে মোটা অঙ্কের টাকাটা, সেটা বর্দি ম্যামের যে হেডমিস্ট্রেস আছে তার ঘরে না রেখে আমাদের স্কুলের একটা ঘর রয়েছে, যেখানে বিভিন্ন রকম ফান্ডের টাকা রাখা হয়। এই সময়টাকে লকার বলা হয়। আর আমাদের স্কুলে এখন কোনো সিকিউরিটি গার্ড নেই, বাট 10-15 বছর আগে একজনই সিকিউরিটি গার্ড ছিল। তার নামটাও আমি নিচ্ছি না, এটা প্রাইভেসি রিলেটেড ইস্যুর কারণে। সে পুরো আমাদের স্কুল বিল্ডিংটাকে পাহারা দিত। আমাদের 3 তলা বিল্ডিং স্কুল, আর মাঝখানে ছোট্ট মতো একটা মাঠ রয়েছে, মাঠ না বলাই যায় ওটাকে। আর আমাদের স্কুলটা পুরো একদম চারদিকে ঘিরে, মাঝখানে মাঠ আর 3 তলা বিল্ডিং, ঠিক আছে? আর আমাদের স্কুলের দুদিক দিয়ে সিঁড়ি আছে। আমি ইনফরমেশনটা দিয়ে দিই আমাদের স্কুলের, যে আমাদের স্কুলে ঢুকতেই মেন দরজা বলতে কি, স্কুলের মেন যে গেট, ওই গেট থেকে ঢুকে আর একটা গেট রয়েছে, যেটাতে অ্যাকচুয়ালি স্কুলে প্রবেশ করা যায়। এবার প্রবেশ করেই একদম ডাইরেক্ট চলে যাচ্ছে হলো টিচার্স রুম। একটা বড় হল টাইপের, যেখানে টিচার্সরা থাকে, মানে বসে। আর বাদিক দিয়ে একদম বাদিককে যদি 90 ডিগ্রি বেঁকে যাওয়া হয়, তাহলে গিয়ে পড়ে হেডমিস্ট্রেসের রুম, সেটা আলাদা। আর যদি 45 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি করা হয়, তাহলে একটা সিঁড়ি চলে যাচ্ছে, যেটা একদম আপ টু 3 তলা অবধি। আর আমাদের স্কুলে যে বললাম যে হেডমিস নয়, আমাদের স্কুলে যেখানে আমাদের ম্যামরা বসতো, মানে টিচার্স রুম যেটাকে বলে, তার পাশ থেকে সোজা করিডোর চলে যাচ্ছে। করিডোরটাকে ঠিক সোজা বলা হয় না, তেছড়া সোজা করিডোর চলেছে। তার এক পাশে হলো গ্রাউন্ড রয়েছে, প্লেগ্রাউন্ড বলা যায়, আর এক পাশে রয়েছে বিভিন্ন রকম রুম। আর রুমের শেষ মাথায় রয়েছে বাথরুম। বাথরুমের পরে একটা দরজা রয়েছে, যে দরজাটা ওই করিডোরে সোজাসুজি, সেই দরজা দিয়ে আর একটা ছোট্ট মতো সিঁড়ি চলে গেছে, যেটা আবার 2তলা 3তলায় যায়। ওটা খুব রেয়ার ইউজ হয়। এখন আমি যখন স্কুলে পড়ছি, তখন ওই সিঁড়িটা প্রায় সবাই শর্টকাট হিসেবে ইউজ করে। তো স্কুলে সবে ফান্ডিং এসছে, এই ব্যাপারটা আমাদের সবাই জানতো। আর কত টাকা এসছে কেউ জানতো না, কিন্তু সবাই জানতো যে একটা মোটা অঙ্কের ফান্ডিং এসছে। সবাই জানতো, যে সিকিউরিটি গার্ড ছিল সেও জানতো। এবার এটা ধরা হয় বা মনে করা হয়, আমি জানি না এক্স্যাক্ট কারা এই কাজটা করেছে। আমাদের স্কুলের সামনে একটা রিক্সা স্ট্যান্ড রয়েছে। এবার অ্যাকচুয়ালি ওখানকার যে রিক্সা স্ট্যান্ড রয়েছে, সেটা প্রায় আপ টু 11 to 11:30 PM অবধি থাকতো, যতক্ষণ ট্রেন চলে, লোকাল ট্রেন আর কি। আমাদের স্কুলে যে দারোয়ান বা সিকিউরিটি গার্ড বলতে, সে অত বড় স্কুলটাকে পাহারা দিত। আমাদের স্কুলের বিল্ডিংটা বাইরে দিয়ে দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু ভেতরে বিশাল বড় জায়গা নিয়ে আমাদের স্কুলটা। সে এবার একটা মানুষ তো সারাটা দিন এইভাবে পাহারা দিয়ে থাকতে পারে না ওই অন্ধকার স্কুলটার মধ্যে। আর আমাদের স্কুলে 10-15 বছর আগে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। সে এবার এটা স্বাভাবিক যে সামনে একটা রিক্সা স্ট্যান্ড রয়েছে, মানুষ গল্প করতে বাইরে একটু আসি, দরজার সামনে দাঁড়িয়ে ওদের সাথেই হয়তো। এটা পুরো সম্পূর্ণ আমার যারা ওই ঘটনা মানে হওয়ার সময় বলে না, যখন উপস্থিত ছিল, মানে ওই ঘটনাটা হয়ে যাওয়ার পর, মানে যারা শুনেছে ঘটনাটা, তাদের মনে হয় যে ওই রিক্সা স্ট্যান্ডের লোকরাই কিছু একটা করেছে। ওদের সাথে শেয়ার করেছিল এই ঘটনাটা, যে না, আমাদের স্কুলে একটা বড় রকম ফান্ডিং এসছে। তারা এই ঘটনাটা শুনেছে। যারা আমার দিদি যে শুনেছে, আমার দিদি আমাকে বলেছে, আমার মাও এই ঘটনাটা বলেছে, যে ওই রিক্সা স্ট্যান্ডের লোকরা নাকি ঠিক করে যে স্কুলে যে বড় ফান্ডিংটা এসছে সেটাকে লুট করা। এবার আপনাদের মনে হতে পারে 2026, 10-15 বছর আগে কী বা করতো একটা স্কুলে, কোনো সিকিউরিটি নেই। একজনই সিকিউরিটি গার্ড ছিল, আর সে তো মেন রোডটা একদম যে মেন
ডোরটা সে আর খুলে রাখতো, কিন্তু সে বাইরে যেত আসতো, সারাদিন তো এই অন্ধকার স্কুলে থাকতে পারতো না। আর আপনাদের একটা কথা বলে, আমাদের স্কুলের বিল্ডিংয়ের টোটাল 3টে গেট রয়েছে, সামনে গেট, পিছনে 2টো গেট রয়েছে। আর পিছনে 2 নম্বর গেটের সামনে যে দারোয়ান ছিল তার রুম ছিল, একটা ছোট্ট মতো রুম, আর অ্যাটাচ বাথরুম বলতে কিছু নেই। তাকে আমাদের ওইদিকে স্টাফদের একটা বাথরুম রয়েছে, আমাদের অল গার্লস বাথরুমদের পাশে টিচার্স বাথরুম, তার পাশেই রয়েছে স্টাফদের বাথরুম, ওখানেই করতো। ঠিক আছে, এবার একদিন তারা প্ল্যান করে যে না ওই টাকাটা লুট করবে, তাই তারা স্কুলের পিছনে দরজা, এখন আমাদের স্কুলে ইলেকট্রিক তার দেওয়া হয়েছে বিভিন্ন রকম প্রতিটা পাঁচিলের গায়ে, তখন দেওয়া ছিল না। তারা পিছনের 3 নম্বর গেটের ওই পিছনের যে গলিটা, আমাদের স্কুলটা মেনলি যে রাস্তা দিয়ে ঘেরা, এক পাশে হলো মিডিয়াম লোক যাতায়াত করে, আমাদের পিছনের দিকে যে 2টো গেট রয়েছে সেদিকে খুব কম লোকই যাতায়াত করে, অর্থাৎ ওটা একটা গলি টাইপের বলে যায়। রাত্রেবেলা তো 8টার পর থেকে ওই রাস্তাটা ফাঁকাই থাকে প্রায় বলতে গেলে, কোনো বিশেষ কোনো চায়ের দোকান নেই। আর মেন যে দরজাটা রয়েছে আমাদের স্কুলে, সেটা প্রায় মেন রোড বলা যেতে পারে, সারা রাত প্রায় 1-2 অবধি ওখানে গাড়ি চলে। তো তারা ওই পার থেকে পাঁচিল টপকে স্কুলে ঢুকে ওরা যথাসাধ্য জিনিস ভেঙে টাকা চুরিও করে। এক্স্যাক্টলি ফান্ডের টাকা চুরি করেছিল কিনা জানি না, কিন্তু একটা টাকা তারা চুরি করেছিল। আর করার পর পুরো স্কুল বিল্ডিংটাতে একা পাহারা দিত। তখন হয়তো 3 তলায় টহল দিচ্ছিল, সামথিং 3 তলা না 2 তলার টহল দিচ্ছিল। এবার তারা, আমাদের স্কুলের একটা বিশেষত্ব আছে যে আমাদের স্কুলে বেল রয়েছে আমাদের হেডমিস্ট্রেস রুমের পাশে, যেখানে অল ওভার স্কুলের বেল শোনা যায়। কিন্তু আমাদের স্কুলে আর একটা যে রয়েছে, যে আমি বলেছিলাম যে তাছাড়াও হবে যে ফার্স্ট করিডোরটা আমাদের স্কুলে শুরু হয় একদম 1 তলাতে, সেখানে যে ফার্স্ট রুমটা রয়েছে সেই রুমে সুইচ বোর্ডের মধ্যে একটা সুইচ রয়েছে যেটাতে এক্সটেনশন বেল, মানে যদি হেডমিস্ট্রেসের বেলটা যদি স্টাফ কোনো দিতে না পারে, সেই রুমে যদি ক্লাস হয় তো, বা ওই রুমেই আগে দরকারি নথিপত্র থাকতো, ওই রুমে একটা বেল রয়েছে, ওটা কোনো ক্লাসের কোনো রুমের সুইচ বোর্ডে নেই, ওই রুমের সুইচ বোর্ডে আছে একটা নর্মাল সুইচের মতো দেখতে, আর কোনো সিম্বলও লেখা নেই যে ওটা বেল, পুরো স্কুলের বেল। এবার যথাসম্ভব এটাই হয় যে যারা লুট করে এসছে, যেহেতু 1 তলায় ওই রুমটা ছিল, তারা ওই রুমেই ঢোকে। আর রুমগুলোতে তালা মারা ছিল না, কেননা তালা মারতেও না, প্রতিদিন স্কুলে তো ক্লাস হয় প্রতিদিন, তাই আর তালা মারতেও না, যেহেতু আমাদের দারোয়ান পাহারা দিত। এবার তারা যথাসম্ভব ওই টাকাগুলো নিয়ে এসে, যা লুট করেছে সেগুলো ওই রুমে নিয়ে আসে, এবং নিয়ে এসে স্বাভাবিকভাবে ওরা গোনাগুনি করতে থাকে। এবার তারা ভেবেছিল আমাদের ওই রুমটাতে অনেকগুলো লাইট রয়েছে, ছোটো বড় অনেক বেশি। আর আপনারা দেখেছেন হয়তো যে স্কুলে যে বোর্ড হয়, তার বোর্ডের দুপাশে 2টো ছোট ছোট ল্যাম্প জায়গা থাকে, আর 2টো লাইটও ছিল ওটার মধ্যে। ওরা ভেবেছিল কি ওখানে, এবার যদিও অন্ধকার, তারা টর্চ জ্বেলেছিল, বাট টর্চে নট এনাফ লাইট, রুমটা বেশ বড়, তো ওরা ভাবে যে একটা ছোট লাইট জ্বালিয়ে দিয়ে, আর ওরা সম্ভবত যে কোনা সুইচটা আছে সেটা জ্বালায়, কিন্তু ওরা বুঝতে পারেন যে কোনা সুইচটাই বেলের সুইচ ছিল। ওরা টেপা মাত্রই প্রচণ্ড জোরে সারা স্কুলে বেল বেজে ওঠে। এই ঘটনাটা, এই ইনসিডেন্টটা রাত 2টোর সময়, অ্যাপ্রক্সিমেটলি বলা যায় না 2-3টা ওরম হবে। এবার যে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, সে হয়তো 2 তলা 3 তলা টহল দিয়েছিল, সে দৌড়ে চলে আসে এবং সে জানে আওয়াজটা কোত্থেকে এসছে, কিন্তু স্টাফের সঙ্গে কেউ নেই হয়তো ওই দেশে। সে ফার্স্টে দেখে ওই স্টাফ রুমের সামনেটা, এবার সে দেখে যে এবার কী হয়। ওখানে আমি বলতে ভুলে গেছি, ওখানে মোট 4 পিপলস, মানে 4 জন ছিল যারা এই ইনসিডেন্টটা ঘটিয়েছে। তার মধ্যে 2 জনের হাতে বিভিন্ন রকম ফুটারি বলে, যারা ওই চাকু, তারা কী করে, তাদের 2 জন ডিভাইড হয়ে যায় 2টো দলে। 2টো দল ছিল ওই ঘরে ছিল, আর 2 জন ওই ঘরে। আর একটা বিশেষত্ব হলো ওই ঘরের 2টো দরজা, একটা পিছন দিক দিয়ে, একটা সামনের দিক দিয়ে। পিছনের দরজা দিয়ে বেরিয়ে তারা একটা মোটা কাঠ দিয়ে সিকিউরিটি গার্ডের মাথায় মারার পর তার মধ্যে বিভৎস জোরে লাগে, কিন্তু সে কোনো রকম সেন্সলেস হয়ে যায়নি। সে মুখ দেখার আগে তার পেটে প্রায় একাধিকবার ভুটারি না চাকু চালিয়ে দেওয়া হয়। এই চালিয়ে দেওয়ার পর তারা বডিটাকে লুকানোর জন্য, ওদের একটাই ভুল হয়েছিল যে তারা বডিটাকে টেনে, আমি বলেছিলাম ডেসক্রিপশন ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সিঁড়ি রয়েছে পিছন দিক দিয়ে, ওই সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে, আর ওই সিঁড়ির একটা বৈশিষ্ট্য হলো কি, সিঁড়িটা উঠতেই বাঁদিকে বেঁকে যায়, বাঁদিক দিয়ে উঠতেই আমাদের 2 তলার বাথরুম রয়েছে। ওই বাথরুমের দরজা তখন খোলা ছিল, দরজা খুলে লাস্ট বাথরুমের ভেতরে লাস্ট যে টয়লেটটা রয়েছে তার মধ্যে বডিটাকে রেখে দেয়। ততক্ষণও সে ডেড, এবং সে তারা টাকাটা নিয়ে পালিয়ে যায়। পরের দিন যখন স্কুল হয়, মানে স্কুল চালু হয়, স্বাভাবিকভাবেই সবাই সামনে সিঁড়ি দিয়ে ওঠানামা করে, বাট ওই যে রক্তের দাগ সবার মন ক্যাচ করে। ওই রক্তের দাগটা পুরো যে সিম্বলভাবে ওই 2 তলার বাথরুমে নিয়ে যায়, তার বডিটা উদ্ধার করা, পুলিশ কেসও হয়।
এবং পরে জানা যায় যে ওই রিক্সা স্ট্যান্ডের লোকরাই করেছিল। আর আমি ওই সময় ঘটনাটাতে উপস্থিত ছিলাম না, যদিও বা আমি খুব ছোট ছিলাম, আমার দিদিদের মুখ দিয়ে শুনেছি। তবুও আমার মনে হয় এটা রিক্সা স্ট্যান্ডের লোক ছাড়া কারোর কাজ না, কেন কেউ বাইরে থেকে এসে যে এই কাজটা করতে পারে না। এই ঘটনাটা হন্টেড হতে পারে না, বাট এটা একটা রিয়েলি টেরিফাইং একটা ইনসিডেন্ট, যে একটা মানুষকে গার্ড দিতে গিয়ে কীভাবে তার প্রাণ হারাতে হয়, এটা হলো তার ইনসিডেন্ট। তাই এখন আর ওই ইনসিডেন্টটা হওয়ার পর আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে আর কোনো সিকিউরিটি গার্ড রাখা হয়নি, আর প্রচুর পরিমাণে তাই আমাদের স্কুলে এখন প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আর রিসেন্ট 2 বছরে আরও সিসিটিভি ক্যামেরা প্রতিটা রুমের বাইরে 2টো করে লাগানো রয়েছে। আর এখানে কোনো রকম গার্ড এখন আর দেয় না। আর আমি এও শুনেছি যে যিনি মারা গিয়েছিলেন তার পরিবারের লোককে আমাদের স্কুলেই একজন স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়। তো এই ছিল আমার ঘটনাটা হন্টেডও নয়, বাট খুবই মর্মান্তিক। একটা মানুষকে কী করে মারা যেতে হয় যে গার্ড দিতে গিয়ে, এই ঘটনাটা না জানলে হয়তো জানাই যেত না। যদি আপনাদের এই ঘটনাটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমি এই রকম স্টোরি টাইম আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি। তো আজকের মতো চলি। যদি আপনাদের ইন্টারেস্ট হয় তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমার উৎসাহ আরও বাড়ে। ধন্যবাদ।